হ্যালো গাইস, সুপ্রভাত। মানে আজকের 9 তারিখের সকাল। 9 তারিখের সকাল আমরা দত্তপুকুর থেকে প্রয়াগরাজের জন্য আমরা রেডি হয়ে গেছি। আর ভাই আমার সঙ্গে পল্লব আছে, তাই N160 নিয়ে আমরা শুরু করেছি যাত্রা। তো আমাদের সঙ্গে থেকো, আমাদের অভিজ্ঞতা এই প্রথম এত দূর যাব, কলকাতা দত্তপুকুর টু কুম্ভ প্রয়াগরাজ। বাইক পুরো সেটিং হয়ে গেছে, হেলমেট ভাই রেডি হচ্ছে। এখানে আমাদের টেম্পোরারি ব্যবস্থার জন্য এটা নেওয়া হয়েছে, ত্রিপল, তারপরে ওর মধ্যে কম্বল আছে, ঠান্ডা প্রচণ্ড। আর সেইভাবে আমরা সেট করেছি। পরবর্তী দেখা হবে আমরা রাস্তায় বেরিয়ে। চলো, আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে এখন সবে 50 কিলোমিটার এসেছি, বেশি দূর আসিনি। কুয়াশা বিশাল কুয়াশা, সামনে ভীষণ কুয়াশা দেখতে পাচ্ছ রাস্তা, এর মধ্যে দিকে চালাচ্ছি। একটু পেচ্ছাপ করলাম, একটু হাত পা ছাড়লাম। 50 কিলোমিটার তো কালকে ভীষণ কাজ হয়ে গেছে আসার সময়। ক্রসিংয়ে দাঁড়িয়েছি একটা জায়গায়, সিগারেট শেষ হয়ে গেছে, আবার সিগারেট কিনতে গেছি। এই আমরা এটা কোথায় দাঁড়িয়েছি ভাই? ওই যে কুলগড়িয়া চটি, থানা জংশন, গলসি, পূর্ব বর্ধমান। এখানে দাঁড়ালাম আমরা, একটু ব্রেকফাস্ট করতে হবে, সকালে কিছু খাওয়া হয়নি। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল। চ ভাই একটু রুটি ফুটি খাই। এই বাইক যতদিন চালিয়েছি তার থেকে আজকে জীবনে প্রথম এতটা রাস্তা আমরা বাইকে করে যাব, তাও ছোটোখাটো ট্রিপ নয়, একেবারে দত্তপুকুর কলকাতা থেকে আমরা প্রয়াগরাজ অবধি যাচ্ছি। সকালে কিছু খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, বাইকটা ওখানে পার্ক করা আছে। আর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের 12 তারিখের যে কুম্ভর যে তিথিটা আছে তাতে আমরা স্নান করব, মাঘী পূর্ণিমার তিথিতে। এখনও প্রচুর জার্নি আছে, আমরা মোটামুটি এখন কতটা এসছি এটা হিসাব করে বলতে হবে। আমরা পূর্ব বর্ধমানে আছি, তোমরা হিসাব করলে বুঝতে পারবে যে কতটা এসছি। মোটামুটি বারাসাত থেকে হিসাব করতে হবে। বারাসাত থেকে আমাদের দত্তপুকুরে ওখান থেকে 11 কিলোমিটার, সেটা পরে যোগ করে নিলেই হবে। ওটা একটু বাইকে সার্ভিস করিয়ে নিয়েছে বন্ধু, ব্যাপক ট্রেনে মজা। লাস্টের টুকু খুব সুন্দর চেয়েছে। সকালে ব্রেকফাস্ট মোটামুটি হালকা পাতলার উপরে চানা মশলা নিয়েছি আর আটা রুটি ভাই খাচ্ছি, আর ডিম আর ডিম অমলেট বলেছি চলে আসবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না। লঙ্কা, পেঁয়াজ, আচার, বিট নুন সব সহযোগে আছে। হ্যাঁ, সহযোগে। পেটে কিছু না দিলে তো চালানো যাবে না। প্রচণ্ড ঠান্ডা। আমরা ভাবতে পারিনি মানে সরস্বতী পুজো চলে গেলে এত ঠান্ডা থাকবে। ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে গেছি আমরা। মাইথন ড্যামটা পার করে ঠিক এখানে দাঁড়ালাম। এখানে কিছু পতাকা দেখলাম, দেখি যদি কিনতে পারি। একটু চা খাবো, এতক্ষণ আমি বাইক চালাচ্ছিলাম, এখন পল্লব ভাইপো চালাবে। একটু বসিনি, টার্গেট নিয়েছিলাম পশ্চিমবাংলা পার করে তারপর দাঁড়াবো। দেখ কি পরিমাণে পোকা এসে এরপরে সেটে গেছে একদম।
একটু পরিষ্কার করতে হবে। কে দেখতা হয়? গাড়ি চেক করে নি পুরো। হ্যাঁ ঠিক আছে, চেক না করলে হবে বন্ধু? সে তো চেক করতেই হবে। দেখি ঠিক আছে, আগুন আগুন। হ্যাঁ আরেক সময় চলেছে পুরো। আর মানে পুরো ফার্স্ট টি শার্ট টেনেছি না, ওই জন্য একটুখানি তেল বেশি খেয়েছি। দেখো তুমি যখনই আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার যে হেলমেটটা ছিল সেটা মানে যেটা আমরা যখন রাইডিং করছি তখন আমরা ওই হেলমেটটা পরে চালাচ্ছি। আর কারণ পুরো ফুল ফেস হেলমেট যেটা ছিল ওর সেটা গ্যারেজে রেখে চলে এসছে। এখন বাধ্য হয়ে আমারই যেটা ফুল ফেস হেলমেট ছিল ওটাই যে চালাচ্ছি, তখন সেটা সে পরে চালাচ্ছি। হ্যাঁ গলা ভিজিয়ে ফোন করছিল। খুব ভালো জিনিস। সিরিয়াসলি নিচ্ছি, ফোন করছি আর এখন ফোন করছি। দুপুরে খাবার না খেলে আর পেট চলছে না। টেনশন কিসে? গাড়িটা ঠিক করে নিই। গাড়ি ছিঁড়েই না, না না অনেকটাই হয়েছে। পেটে কিছু না দিলে আর চলতে পারছি না। বিহারের খুব কাছাকাছি এসেছি আমরা। বিহারে বড় এখান থেকে কত দূর হবে যাই না। ওই চম্পরারণ না কি লাস্ট আছে, ওটার আগেই আমরা দাঁড়িয়ে আছি। এটা রেস্টুরেন্টে ঢুকেছি, মানে খাবো। থালি খাচ্ছিস, কেমন খাচ্ছিস? বেকার বেকার। যাওয়ার সময় একটু রিভিউ দিয়ে যাবো, পুরো বেকার। হোটেলের রিভিউ দিয়ে যাবো কেমন খেয়েছি। ভাই খেয়ে বেরোলাম। এই যে হোটেলটা দেখছো পিছনে, হোটেল দেবী প্যালেস। হোটেল দেবী প্যালেস, হোটেল দেবী প্যালেস। ভাই যা খেয়েছি খিদের চোটে শুধুমাত্র খেয়েছি। মানে টমেটোর চাটনি তো ছিল না, চাটনি ছিল হচ্ছে যে কাঁচা টমেটো আর পাকা টমেটো একসঙ্গে দিয়ে ছেঁচে দিয়েছে। বেকার হয়েছে চাটনি না, ওটা মাখা মাংস দিচ্ছে, মাংস দিচ্ছে কি গিলিয়ার মেটে, মাংস দিচ্ছে গিলে মেটে, মাংসের গলা গিলে মেটে এইসব যা বলি না তাই। আর এটা কি বাঁধাকপি তরকারি দিয়েছিল, আলু গোটা গোটা গোল গোল করে কাটা, এত খেতেই পারিনি, বাদ দিয়েছি। কী করবো, আমার পশ্চিমবঙ্গ ছেড়ে এখানে এসে খাচ্ছি। আমাদের ওখানে গিয়ে যদি খায় তাহলে বলবে যে ভাই কী খাচ্ছি, অমৃত খাচ্ছি। চলো রাস্তায় এরকম হবে, আমরাও যাবো। রাস্তায় আরও কত খাওয়ার হবে, অভিজ্ঞতা হবে, সব কিছু বলবো তোমাদের সঙ্গে। একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে জলটাও খেয়ে তারপর আমাদের আমরা আপাতত শেরঘাটি পার করে তারপর একটু এগিয়ে এসে দাঁড়ালাম। রাস্তায় এত জ্যাম ছিল, মানে অনেক জায়গায় ফ্লাইওভারের কাজ হচ্ছে। আমার এই যে তিরপলটা, এটা আবার নতুন কিনতে হলো। বাড়ি থেকে যদি এটা বেঁধে নিয়ে আসতাম খুব ভালো হতো, বাড়ি থেকে বাঁধা হয়নি, ওটা খুঁজে পাওয়া যায়নি। ওটা আবার
বাঁধার পরে টাইট মতো এই হাতের অবস্থা পুরো বাজে হয়ে গেছে। এবার একটু চা খাবো, চা খেয়ে এখান থেকে আবার একটু রেস্ট নিয়ে এখন হাত বদল করবো। এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম, এখন পল্লব চালাবে। আর শীতের পোশাকটাও পরে নেবো, গরমের সময় তখন ভালো লাগছে। খুলে পরে নিয়েছিলাম ব্যাগের মধ্যে, এখন সব শীতের পোশাক পরে নেবো। ঠান্ডা টান্ডা পড়বে। আর ভাই দেখ ডাস্ট কি অবস্থা, আর নতুন জামা নতুন জামা সব তো বাড়ি গিয়ে কাচতে হবে, কোনো রেহাই নেই। ঔরঙ্গাবাদ কাছেই আছে, 50 কিলোমিটারের মধ্যে আছে। কোনটা? ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ এখনো দূর আছে, ওটাকে যেতে পারলে একটা মাইলস্টোন। 40 কিলোমিটার। মানে ঔরঙ্গাবাদ আমরা যেখানে দাঁড়িয়েছি এখান থেকে 40 কিলোমিটার, ওখানে পৌঁছতে পারলে একটা মাইলস্টোন আমাদের পার করা হবে। তারপরে আরেকটা ঠিক করব। তবে এখনো অবধি শারীরিকভাবে তো কষ্ট হচ্ছেই, মানে পিছওয়াড়া ভীষণ টাইট হয়ে গেছে। আর বাইকের পরিষ্কার করা, সার্ভিস করা বাইক হয়ে গেছে, বাইকের ইঞ্জিনটাও গরম হয়ে গেল। তো হ্যাঁ, একটু চা ধূমপান সব কিছুই চলবে। এই দেখো এখানে খুলে গেছে সব জায়গায় ভাই টায়ারের অবস্থা গরম, টায়ারের অবস্থা খারাপ আছে। যেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের এই রুটে এসে প্রচুর বাঙালি লোক, মানে কলকাতা থেকে আগত প্রচুর লোক আছে। এই আমাদের পাশে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এরা শ্যামবাজার থেকে এসেছে। কথা হলো, জিজ্ঞেস করছে কখন বেরিয়েছি। তবে অনেকটাই লেটে আমরা টেনেছি, কারণ প্রথমে যখন আমরা টেনেছিলাম 118-15, তখন ফুল ট্যাঙ্ক ভরে নিয়ে আসার পরে গাড়িতে আমাদের তেলের মাইলেজ দিচ্ছিল না। 230 কিলোমিটার মাত্র চলেছিলাম, তাই না? তাতেই তো 238 কিলোমিটার চলার পরে আমাদের ট্যাঙ্কি শেষ হয়ে গেছিলো। তারপর আবার তেল ভরেছি, মানে প্রায় 1050 টাকা, 10 লিটার মতন না? 10 লিটার। হ্যাঁ, আমাদের তেলের দাম কম। পশ্চিমবঙ্গ থেকে আমাদের এখানে ঝাড়খণ্ডের তেলের দাম কম ছিল, 10 টাকা কম। আমি তো ওখানে পাওয়ার ভরি, পাওয়ারে তো 113 টাকা এমনিতেই। হ্যাঁ। তারপর এমনিতে 106 টাকা। তাহলে এখন আমরা পুরোপুরি 500 কিলোমিটার রাইড। 800 কিলোমিটার আমাদের জার্নি, সেখানে 500 কিলোমিটার আমরা অতিক্রম করে ফেলেছি। আর 300 তাহলেই চলে যাবো। 200 নাকি একটু টানবে ভাই, 200 চাপতে গেলে 4 ঘন্টা লাগবে। আমরা যেভাবে টানছি 100 টাকা দিয়ে 100 2 ঘন্টা লাগবে। তোমারে হাত মে আর তোমারে হওয়ালে ওতন সাথিও। রাস্তা ভালো টেনে দেবো, রাস্তা ফাঁকা তো ছিল না ভাই, ওর বেশি জোরে টানলে ট্রেন ভাই করতে পারবো না, ট্রেনে অনেক টাকা যাচ্ছে। আমার তো যাওয়ার সময় আবার ভরতে হবে। 4000 টাকা আমাদের বাজেট ছিল তেলে, মানে 3700 জন্য রাউন্ড করে 4000, মানে যাওয়ার সময় 2000 টাকা তো ভরেই গেছে অলরেডি। দেখা যাক কপালে কি আছে, হতে পারে। আমার টায়ারটা একটু গন্ডগোল করছে। চলো चाय ऑर्डर दीजिए। मेन डेस्टिनेशन तो वही है, फिर जाएंगे लौटने के टाइम, वापस आने के टाइम जाएंगे। आंध्र प्रदेश से आए ये लोग बात कर रहे थे। আমাদের তো দুঃখের কথা শোনাই, এত ঠান্ডা পড়ছে। বিহারের মুসৌলিতে আমরা দাঁড়িয়ে আছি, মুসৌলি থেকেও একটু আগে প্রচুর জ্যাম। এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার মতন জ্যাম আছে, দাঁড়িয়ে আছি। আমার আসলে দুধ চা সহ্য হয় না, কফি খাবো, কফি কোথাও নেই। লাল চা তো ভুলেই যাও, আর লাল চা এমন দেবে মনে হয় যেন কি গুড় দিয়ে জল দিয়ে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা, একটু কফি বা চা খেতে পারলে হচ্ছে না। যে এটা মুরগির মতন কাঁপছে। 17 ডিগ্রি সেলসিয়াস গুগল বাবাজি বলছে, কিন্তু ফিলস লাইক কত কি মনে হচ্ছে, কতটা কি 14-15 মনে হচ্ছে না? গুগল বাবাজি বলছে 17 ডিগ্রি। গুগল বাবাজি বলছে 17 ডিগ্রি, মনে হচ্ছে 14-15 মনে হচ্ছে। সেই ঠান্ডা, ওই দুঃখের কাহিনী ওটা। একটু চা খেতে পারছি না ভাই, কেউ যদি চা পারো একটুখানি পাঠিয়ে দাও না। আমি দুধটা খেয়ে আসি, তুমি দেখো আমি খাই। ভাই চিড়ে ভাজা নিয়ে আয়। বল্লভ চিড়ে ভাজা নিয়ে আয়। তাই ভাই বসে বসেছি ভাই, গাড়ি থেকে আগুন বেরোচ্ছে, আগুন।
গাড়ি থেকে আগুন বেরোচ্ছে, সব জাম লেগে আছে। 10 মিনিটের জন্য জাম ছেড়েছিল, আবার সব দাঁড়িয়ে আছে। আমাদের এই অপেক্ষায় থাকতে হবে কখন জাম ছাড়বে, পাক করে বেরিয়ে যেতে হবে। और क्या बताए ये भाई जी थोड़ा चाय का बंदोबस्त नहीं कर पा रहे हैं। ভাই আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি এখন, কোথাও যাওয়ার উপায় নেই। পেছনে একদম পেছনে লাইট মারছে গাড়িতে, চলো ভাই ধর, এটা ধর। জ্যাম ছেড়েছে, জ্যাম ছেড়েছে। জ্যাম ছাড়া রাস্তায় বসেছিলাম, আধা ঘন্টা পর জ্যাম ছাড়লো। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, সামনে পেছনে কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। দেখি কতটা যেতে পারি। আজকে হোটেল পাইনি বলে সুমন দাকে শুরু হয়েছে যে এসডি মাইকেল। এসডি মাইকেল মুখটা কই দেখা যাচ্ছে না, যা কই গেল? ওই এসডি মাইকেল শুরু হয়েছে আজকে। আজকে আমরা আছি এই জায়গাটায়, হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল। বাস কালকে কোনো হোটেল পাইনি রাস্তার ধারে, গাড়ির তেল শেষ হয়ে গেছিল। কি করব, এই রাস্তার ধারেই এই দোকানের মধ্যে আমরা এসে এখানে একটুখানি জায়গায় একজন পাহারা দিয়েছি, একজন ঘুমিয়েছি। এই সারা মাঠ ঠান্ডা, ঠান্ডা কমছেই না। বাড়ি থেকে তিরপলটা নিয়ে এসেছিলাম, কম্বল আছে, একটা চাদর আছে, ওইটা পেতে এইখানটায় শুয়েছিলাম। আরও একটা দুঃখজনক কাহিনী আছে, সেটা পরে বিস্তারিত বলবো। এই সামনে রাস্তা আছে, এখন সকাল সকাল অনেকে বেরিয়ে গেছে, ওদের সঙ্গে আমরাও চলে যাবো। চলো রাস্তায় গিয়ে দেখা হবে।